নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পোটাটো নাগেটস, যা বাজার থেকে আমরা অনেকটা দাম দিয়েই কিনে থাকি, কিন্তু এটা ঘরে খুব সহজেই বানানো যায়। এখানে আমি 4টে আলু মিডিয়াম সাইজের গ্রেট করে নিয়েছি, এরপর 3 কিউব বাটার দিয়েছি এবং একটা রসুন কুচি করে দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে নেব। বেশি ভাজবো না। এরপরে আমি 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব। এরপর একটু ভাজা হয়ে এলেই এখানে 2 থেকে 2.5 কাপ জল দিয়ে দিতে হবে। এরপর যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম তার 3 ভাগ আলু আমি এতে দিয়ে দিলাম আর 1 ভাগ রেখে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর স্বাদ মতো নুন দিলাম, এক চামচ মতো চিনি দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবারে এটা যখন সেদ্ধ হয়ে যাবে, পুরোপুরি সেদ্ধ হবে না, একটু শক্ত থাকবে, তখন বাকি আলুটা আমি দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। দিয়ে জলটা শুকিয়ে এলে আমি এখানে হাফ কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে চালের গুঁড়ো এবং আলুর মিশ্রণটা ভালো করে মেখে নেব। এইভাবে মাখা হয়ে এলে আমি এখানে 1 চামচ থেকে 1.5 চামচ বাটার আবারও দিয়ে দেব। দিয়ে আলুটা ভালো করে নাড়তে নাড়তে মোটামুটি এইরকম অবস্থায় এসে গেলে নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে এলে নাগেটসের আকারে গড়ে নিতে হবে। এটা চাইলে আপনারা ডিপ ফ্রিজে 1 মাস মতন রাখতে পারেন। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নাগেটগুলো আমরা ভেজে নেব। ব্যাস রেডি পোটাটো নাগেটস, যা বাচ্চা বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। একবার বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।